মুই 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 মুই। হ্যাঁ, কি অবস্থা মায়েরি। সুতপা একটা গানের সঙ্গে মানে ভিডিও বানিয়েছে, নাচ মানে শর্টস বানিয়েছে, সেটা নিয়েও কন্টেন্ট করতে হচ্ছে। যে ধিক্কার জানাই ওই ওয়াইটির ওই যে অনেকে নাম দিয়ে নামকরণ করেছে জানো তো, গাধা দাদা। কুলাঙ্গার তো আছে, হাফ লেডিস আছে, তার সঙ্গে গাধা দাদা, সত্যিও একটা গাধা। নাহলে দেখো একভাবে সুতপাকে নিয়ে পড়ে আছে। এখন ওয়াইটি তো দেখছি তো যে সুতপা সুতপা সব জায়গায় নেগেটিভ আর পজিটিভ। পজিটিভের মধ্যে আমরা এই কজন চুনোপুটি চারানা আটানারা, তাদেরকেও নিতে পারছে না এরা। এরা নাকি রাঘব বোয়াল, বাবা এসে এসে বলছে আমি এমন একজন রাঘব বোয়াল, আমি অনেক হেভি হেভি নামি দামিদের সরাতে পেরেছি, এ কোন ছাড়। তা কই পারছিস না, পারবিও না কোনো দিন। সুতপা সুতপার জায়গায় ঠিক আছে, ওর শিরদাঁড়াটা এতটাই শক্ত, আর ওর ইগনোর ক্ষমতা, কোনো কিছু দিয়ে তোরা ওকে ফেলতে পারবি না। যখন সুতপাকে এই যে এত কিছু বলছে, বলার পরে কি করেছে যে নিজে ঠিক সরু কাঠি হয়ে বড় চ্যানেলের কাছে অন্যায় স্বীকার করে নিয়ে সুতপাকে মাটিতে ফেলার চেষ্টা। এখন সুতপা যেমনি বলেছে যে জিডি করার কথা, অমনি সেটা আর নিতে পারছি না। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও এখন আগের থেকে অনেকটা বেটার তোমাদের ভালোবাসায়, যার জন্য আবারও আমি ওয়াইটিতে ফিরে আসলাম। কারণ আমার চ্যানেল প্রত্যেকের চ্যানেল প্রত্যেকের কাছে সন্তানের মতো। আমার চ্যানেলটিও এক সপ্তাহ হয়ে গেছে আমি কোনো ভিডিও দিতে পারিনি। অনেকে লিখেছো যে একদম দমদার বা জমজমাটি ভিডিও চাই। তার আগে তোমরা একটা কথা বলে নি, শর্টস দিয়েছে আমার মেয়ে, দেখতেই পেয়েছো, আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না। ওদের সব ঠিকঠাক হয়ে গেছে আমার মেয়ে জামাইয়ের, ওরা খুব আনন্দে আছে। তোমাদের ভালোবাসা একান্ত ওদের দরকার, ভালোবাসা আশীর্বাদ, এটুকুনি আমি আশা করতে পারি। তা চলো, যেটা নিয়ে আমি ইন্ট্রো দেওয়ার আগে কথাটা বললাম, এতটা কুলাঙ্গার গাধা দাদা, আবার নাম আরও একটা নামকরণ আছে কি, সাত ভাই চম্পা ভাই, সাত বোনের চম্পা ভাই। তা সেটা একটু ভুল বলেছে অনেকে, সাত বোন না 40টা বোন, 30-40টা চ্যানেল কিছু বোঝে না সোজে না, ওই অসভ্য নোংরা ছেলেটাকে সাপোর্ট করে ভিডিও করতে। হয়তো বলবে তুমিও একদিন সাপোর্ট করেছি তো, তখন বুঝিনি ব্যাপারটা। এবার একটা কথা বলি তোমাদের, এই যে এত কিছু বলে না যে ওকে আমি তৈরি করেছি, কেউ কাউকে তৈরি করতে পারে না। সুতপার মতো করে ভিডিও করতো, অনেকবার শুনেছি। এরা কি করেছে, ওকে উস্কে দিত, তুমি বড় চ্যানেলকে ধরো, তোমার পেছন পেছন আমরা আছি। সেগুলো কেউ কিন্তু ভোলেনি। আজকে নতুন করে একটা ছেলেকে দেখলাম নিয়ে এসে বসিয়ে বলছে যে আমি এই দাদাকে সাপোর্ট করি কারণ খুব ভালো ভিডিও করে। তাই নাকি? যত মহিলাদের চরিত্র হনন করে তাকে সাপোর্ট করতে এসছেন আপনি। আজকে আপনি করে বললাম, এরপরে হয়তো আপনি করে বলতে পারবো না। আপনাকে এটা বলেনি যে আমরাও কিন্তু ওর অবজারভেশনে দিয়ে রেখেছি চ্যানেল, ওকে ডাকা হয়েছিল চাকদায়, ওর সাহস হলো না আসার। ওকে যে সাপোর্ট করছেন, ওর ভিডিও ভালো হয়, ওকে তো আমি বুঝিয়ে কথা বলেছিলাম, ভাই ডেকেছিলাম বলে। সেখানে আমার মেয়েকে নিয়ে আমাকে নিয়ে কি না বলেছে, আপনি সেই ভিডিও দেখেছেন কি? এই যে আপনাকে বলছি যে ওই গাধার যে বন্ধুটি এসে ভিডিওতে বললেন, একটু বলবেন তো যে ভাগ্নি ডেকে দিদি ডেকে তাদেরকে সাইকেলের রডে বসায়, আপনিও বোধহয় সেই ক্যাটাগরির, ওই জন্য সাপোর্টটা করেছেন। তো করুন করুন, ওকে ধরলে আপনিও পেছন পেছন থাকবেন, বাঁচানোর জন্য থাকবেন তো তখন। সুতপাকে ফেলতে এসছে, একটা মিট আপ রেখেছে সুতপা কোথায় দক্ষিণেশ্বরের মতো জায়গায়, সেখানেও ভণ্ড করার তাল করছে। এতটা জানোয়ার অসভ্য, ওর এইটা বয়স এসব করার? কেন নিজের মতো নিজের দমে খাট না দেখি, তাহলে বুঝবো রাঘব বোয়াল। সুতপাকে চিবিয়ে খাচ্ছিস দিন দিন, সুতপা ছাড়া তোদের গতি নেই। তনু একটা কথা বলে না যে সুতপার পাছায় বাটি চিপকে রেখেছিস, সুতপা যখন হাঁকছে যখন মুছছে সেই চারটে বসে যাস, একদম ঠিক কথাটা বলেছে। অষ্টক্ষণ দেখো ওয়াইটি খুললেই সুতপা সুতপা সুতপা, নেগেটিভ ভিডিও বেশি। আর আমরা সেখানে মানে সত্যের পথে আছি, সৎ পথে মানে যে কথাগুলো প্রতিবাদ করি সেটা নিতে পারবে না তো। ভিউয়ার্স দেখো, ওদের কিছু কিছু ওদের যে ভিউয়ার্সরা নোংরা ঘাটতেই পছন্দ করে। আর যারা যারা এই যে এতগুলো চ্যানেল নামিয়ে দেয় না সুতপাকে নিয়ে, সব গাটারে জন্ম, নাহলে মুখ দিয়ে এরকম ধরনের গাটারের বুলি বেরোয় না। এবার আসি ওই লালবাগের পতিতাকে নিয়ে দুটো কথা বলতে, আর ফন্দীপকে নিয়ে।
টিনুর খুব রিসেন্ট, মানে দুদিন হয়েছে ওর দিদিমা গত হয়েছেন। তার আগে শুনেছিলাম ওর মা মাসিরা সব এসছে, দিদিমা সবাইকে দেখে সুস্থ হয়ে উঠেছে। আমিও লিখে এসেছিলাম যে সবার প্রার্থনায়, সবার ভালোবাসাতে প্রে করতে তোমার দিদিমা সুস্থ হয়েছে, খুব ভালো লাগলো। কিন্তু আজকে আমার খুব খারাপ লাগলো। দিদিমার বয়স হয়েছে, সে তো গত হতেই পারে, কিন্তু সবাইকে দেখে দেখো ওনার ভাগ্যটা কত ভালো। আমি বলবো সবাইকে দেখে সবাইকে রেখে উনি যে চলে যেতে পেরেছে, যে বিছানা মাদুরে পায়খানা পেচ্ছাপ করে পড়ে থাকতে হয়নি, এটার জন্য অনেক ভগবানকে ধন্যবাদ। যে টিনু তুমি কান্নাকাটি করো না, খুব ভালোভাবে গেছেন তোমার দিদিমা। আর ঠাকুমা দিদিমার বয়স হলে তারা যখন গত হয়, নাতি নাতনিরা আনন্দ করে খোল করতাল বাজিয়ে তাকে নিয়ে যায় শ্মশানে। সেখানে টিনু কান্নাকাটি করার পর ব্লগ দিয়েছে বলে ওই মানে কি বলবো, মুখের ভাষা কন্ট্রোল করতে হয়, যে আমরা ভাষা খারাপ করি না। ওই যে লালবাগের পতিতা কিমা, ও টাইটেল আর থামলেন দিল মানে ভালো মতো, যে কত যেন ওর ব্যাপারে ভাবছে। আর ভেতরের কথাগুলো দেখেছো? কেন ওকে বলে কারুর ভালো দেখতে পারে না। প্রত্যেকে সংসার ভাঙার মূলে ওই মহিলা দিতে পারিনি। কি বললো যে আবার আসার চেষ্টা করছিস, তোকে ঢুকতে দেবো না। হ্যাঁ, তা ঢুকতে দিবি কেন? কারণ তোর তো তাহলে ওর সঙ্গে কিছু করা হবে না। এক মুহূর্তের জন্য ভেবেছিলাম তোর মেয়ের জন্য ঠিক করছিস, আদৌ তো তা নয়। তোর রসে টইটুম্বুর রস ঝরে পড়ছে, নাল ঝরে পড়ে ছেলেদের দেখলে। যার জন্য তারাপীঠে গিয়ে ওখানে বাচ্চাটা বাঁশে চড়ছে, সেগুলো না ফলো করে দুজনের চোখের দিকে মানে তাকিয়ে যেন ব্লাশ করছে। আবার শর্টসগুলো দেখেছো, হিরো আসছে যেন, ওনাকে কিউট। আবার আর একটা জিনিস বন্ধুরা দেখেছো, কিমা বসে বসে মানে যে একটা ভিডিওতে তারাপীঠ থেকে এসেই একটা ভিডিও করেছিল, নাইটিটা দেখে মনে হচ্ছে ওর মেয়ে বসেছে বোধহয়, চুল ছেড়ে দিয়ে যেন সেই নতুন ইয়াং বয়স ফিরে পেয়েছে, এরকম হাবভাব। যে মেয়ে রয়েছে অত বড় মেয়ে বাড়িতে, সংসার ছেড়ে ছেড়ে শুধু ওদের সঙ্গে ঘুরতে চলে যাচ্ছে। কোথাকার নিয়ম এগুলো? ওদের মুখেই না বড় বড় ভাষণ। যারা নোংরামি করছে তারা সুতোপাকে নিয়ে বলতে বসেছে। এক একটা নোংরা দল ওইখানে, যে দল দল করতো না, পুরো নোংরা দল আস্তে আস্তে সব চোখের সামনে আসছে। তো সেখানে টিনুকে বলতে বসে গেছে, ওই তো একটু চোখের জল ফেললো, তারপরেই আবার ব্লগ কথা করবে না তো কি করবে? খাওয়া দাওয়া বন্ধ করে রাখবে? অসভ্য মহিলা একটা। যে যাওয়ার সে চলে যায়, যে আসে একাই যেতে হয়, আর সবাইকেই ওখানে যেতে হবে একদিন। তার জন্য কি সারা জীবন দুঃখ করে চোখের জল ফেলে না খাওয়া দাওয়া করে বসে থাকবে? যখনই দেখো ফোনদীপদের বাড়ি, যখনই দেখো ফোনদীপদের সঙ্গে বেড়াতে যাচ্ছে। আর ওই একটা ছেলে আজকের ব্লগে কি বলছে, ওটা একটা ব্লগ হচ্ছে, প্রতিদিন কুকুরের বাচ্চা দেখানো, তারা খাচ্ছে, নাহলে বাজার করতে যাচ্ছে, আর এক কথা হাজারবার প্রচুর শীত পড়েছে, আমার শীতকাল খুব ভালো লাগে, আমি শীতকালে 4-5-6টা জামা কাপড় জড়িয়েও থাকতে পারি, গরম আমি সহ্য করতে পারি না। কেন? বউকে বেঁচে এসিটা করেছিস তো, তোর তো এসি লাগানোই আছে। 5 লক্ষ টাকা চুরি করে এই যে ঘরে টাইলস বসাচ্ছিস, বাড়িঘর হচ্ছে। তোর বাবা নিজে মুখে বলেছে যে হ্যাঁ, ও থাকতে ওর পয়সাতেই আমাদের চলতো। নাটক মারো না। আর আজকে ঢেপসিতা বোধহয় কেউ সোনা গয়না নিয়ে বলেছে, সেখানে বলতে বসে গেছে যে ওটা নিয়ে আর বলবেন না দিদি, আমি যা নিয়ে গেছো তো নিজেই বলেছিল, কোনটা কে দিয়েছে, ওরা বেঁচে খাক। তোদের মতো চরিত্র নাকি যে তোদের সোনা বেচে ওকে খেতে হবে? ও সুন্দর ব্লগ দিয়ে দেখ কত ভিউজ কামাচ্ছে আর সাবস্ক্রাইবার বেড়েছে। আর তোর দেখ 7 ঘন্টায় 17,000 27,000, 7 ঘন্টায় 27,000 ভিউজ। আরও পড়ে যাবে তোর ভিউজ। তোকে আস্তে আস্তে মানুষ চিনছে। নিজের দিদিকে বেচে চ্যানেল দাঁড় করেছিস, তারপরে বউ, তারপরে ছোট বাচ্চাটা। আর দুজনের এই যে নোংরামি, এ বেশি দিন চলবে না তোর আর ওই কিমার। তো ভিডিওটা আর বড় করব না, এই এতদিন পর একটা ভিডিও দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও শেষ করার মুহূর্তে ওই গাধাকে একটা কথা বলি, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর অতি ছোট হো না, ছাগলে মুড়িয়ে খাবে। তা তুই অতি ছোটই হয়ে গেছিস ওয়াইটিতে, যতই হাম বড় করিস নিজেকে।
সবসময় আমাদের টেনে কথা বলা। ওই 1 জানুয়ারির দিন ঢুকেছে মৌমিতা লাইভে, সেটাও আমি দেখেছি শুয়ে শুয়ে, ওকে জুতো নিয়ে তেড়ে আসছে যেন সেই ফ্রাস্ট্রেশনে বুক যায় রাক্ষস। সুতপা বোধহয় মৌমিতা ওখানে দুটো কথা কমেন্ট করেছে, আর ওকে জুতো নিয়ে যে বেরো, নাহলে তোকে জুতো মারবো। এই হচ্ছে এর চরিত্র। তা চলো, এইটুকুনি বলার ছিল আজকে। পরবর্তী ভিডিওর অপেক্ষা থেকো, এখানেই এন্ড করছি।